কি দেখো তো কনসিলার দিয়ে যে এত সুন্দর একটা মেকআপ হয়েছে, পার্টি মেকআপের মতো কনসিলার। তো এই আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কনসিলার দিয়ে কিভাবে মেকআপ করা যায় সেটাই। তো তোমরা কে কোথায় আছো অবশ্যই ভিডিওতে শুরুতে জিজ্ঞেস করলাম সবাই ভালো আছো কিনা তাও জানাবে যদি ভিডিওটি দেখে থাকো, আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানাবে। ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক ফলো শেয়ার করে পাশে থাকবে। তো প্রথম শুরু করে দিচ্ছি হলো একটু তো সানস্ক্রিনটা অবশ্যই দিতে হবে, তোমার রোদের মধ্যে বলো ঘরের ভিতরে থাকলে সে আলোতে কিন্তু এটা লাগে এর জন্য। আর আসলে কি আমার তো ফর্সা স্কিন, আমি যতই দিই না কেন বুঝি না আমার কিন্তু স্কিনে প্রচুর পরিমাণ সানটেনের ভাবটা থাকে, কারণ আমি দেখা যায় ঘরে নিজেই ভুলে যাই স্কিন কেয়ার করতে, কারণ সংসারের কাজ টাজ শেষ করে রান্না বান্না এই জিনিসগুলো আমার স্কিনে কিন্তু ফর্সা স্কিনে কিন্তু এরকম স্পট থাকে, এটা তোমরা সবাই জানো। কিন্তু যদি ভালো করে আমি এটাকে টেক কেয়ার করি তাহলে আমার এটা বেশ খানিকটাই কমে যায়। কিন্তু আবার দেখা যায় যখনই আমি আমার স্কিন কেয়ার বন্ধ করে দিই তখন আবার এই জিনিসটা হয়ে যায়, একসময় আবার একসময় চলে যাবে। আমার ফ্যামিলিগত ছিল, কারণ আমার আম্মার ছিল ছোটকাল থেকে দেখতাম আমার মার, কিন্তু এখন আমার মায়ের এখন এতটা ফ্রেশ হয়ে গেছে যে তার ফেসে এখন কোনো প্রকার দাগ নেই। সে কিন্তু আমার চেয়ে অনেক ফর্সা মানুষ। তো যাই হোক, এখন তোমার সাথে শেয়ার করে দিচ্ছি কথা বলতে বলতে। আমি এখন ময়শ্চারাইজার দিলাম, তারপর দিলাম একটু প্রাইমার। তো প্রাইমার দেওয়ার পর আর একটু কনসিলার দিলাম, কালার কারেক্টিং দিলাম, সেটা আমি চোখের মধ্যে দেখতেই পাচ্ছ। দিয়ে আমি এখানে একটু কনসিলার দিলাম। কালার কারেক্টিং দেওয়ার পরে কিন্তু একটু ড্রাই হতে সময় দিবে, তারপর তুমি একটু কনসিলার দিবে। তো কনসিলার আমি চোখের নিচেই দিলাম, আর সব জায়গাগুলোতে আমি একটু হাইলাইট করা দরকার সেই সব জায়গায় তো একটু অল্প অল্প করে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমার একটু হলো কিন্তু দাগ বোঝা যাচ্ছে, কিন্তু এটা আবার ঠিক হয়ে যাবে যদি আমি এখন লুজ পাউডার দিয়ে সেট করি। তো এখন আমি কি করলাম, যে ব্লাশটা সেই ব্লাশটা দিলাম। এই ব্লাশটা সত্যি আমার কাছে খুবই ভালো লাগে, যে একদম একটা ন্যাচারাল একটা লুক দেয়। সেই ব্লাশটা অ্যাপ্লাই করার পর আমার কিন্তু পুরো ফেসটা দেখো কত সুন্দর হয়ে গেছে। আর এখন লাগবে হলো একটু লুজ পাউডার। তো লুজ পাউডারটা আমি দিয়ে ফেলতেছি এরকম পিজা পাফ দিয়ে পুরো ফেসে কিন্তু আমি লুজ পাউডার দিলাম, যেহেতু আমার এখন দেখা যায় এটা যদি কনসিলার দিতে পার্টি মেকআপ করবা তার জন্য কিন্তু এখানে লুজ পাউডারটা বেটার হবে। এখানে কমপ্যাক্ট পাউডারটা দেওয়া বেটার হবে না, কারণ লুজ পাউডারটা কিন্তু তোমার অনেকক্ষণ পর্যন্ত থাকে, আর কমপ্যাক্ট পাউডারটা কিন্তু বেশি সময় ধরে থাকবে না। তার জন্য আমি লুজ পাউডারটা দিয়ে পুরো ফেসটাকে আমি সেট করে ফেললাম। তো সেট করার পর একটু ব্লাশ দিলাম, লুজ ব্লাশটা। আর এই ব্লাশ দিতে কিন্তু আমার খুবই ভালো লাগে, দেখো কত সুন্দরভাবে বসে। তো ব্লাশ দেওয়ার পরে দিলাম হলো একটু হাইলাইটার। হাইলাইটার হলো আমার কাছে মনে হয় মেকআপের একটা প্রাণ। হাইলাইটার না দিলে কিন্তু মেকআপে ফুটে না, যত কিছুই করি না কেন। তো হাইলাইটার দেওয়া শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি যেই জায়গাগুলোতে আমার মনে হচ্ছে আমি বিশেষ করে বেশিরভাগ আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করি। হাইলাইট দেওয়ার পর এখন আমি হাইলাইটার দেওয়ার পরে এখন আমি দিলাম হলো একটু সেটিং স্প্রে। আর সেটিং স্প্রে তো মাস্ট লাগবে। তো সেটিং স্প্রে দিয়ে ফেললাম। এই তো সেটিং স্প্রে দেওয়ার পর ঠোঁটের মধ্যে আমি এই কালার লিপস্টিকটা দিলাম। আমার কাছে মনে হচ্ছে আজকে পিঙ্ক লিপস্টিকটাই ভালো লাগবে। তো এই যে দেখো আমি লিপস্টিক দিয়ে ফেললাম। আর এই তো আমি অফ ক্যামেরাতে চলে আসলাম আমার ফাইনাল লুক নিয়ে। চোখের যে আই মেকআপটা ছিল সেটা অফ ক্যামেরাতে করে আসছি। তো আমার এই মেকআপ লুকটা কেমন হয়েছে তাও জানাবে। আমার মেকআপ লুকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে। আর এটা কি বোঝা যায় যে আমি কোনো কনসিলার দিয়ে আজকে এরকম পার্টি একটা আই লুক করেছি বা পার্টি মেকআপ করে ফেলেছি। তো তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা শেয়ার করে দিবে, আর টাইমলাইনে রেখে দিতে পারো। আর হ্যাঁ, নেক্সট ভিডিওতে চলে আসছি, মেকআপটা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। আজকের মতো এখানে, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।